আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আবার দ্বিতীয়বারের মতো হাজব্যান্ডকে নিয়ে মার্কেটে যাচ্ছি। প্রথমবার গিয়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে, এবার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে শপিং করে দেওয়ার জন্য। হাজব্যান্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, তারপর শপিংয়ে যাওয়া অনেক আনন্দের। এটা আমার জন্য, জানি না সবার জন্য কিনা। আমার হাজব্যান্ড হচ্ছে অন্যরকম, একটা কিনতে চাইলে দুইটা কিনে দেয়। সব সময় এরকম করে শপিংয়ে গেলে। যদি আমি এক জোড়া জুতা কিনি, সে বলে আরও একটা নিয়ে নাও। এইরকম সব সময়, কখনো কোনো কিছুতে আমাদের সাথে হিসাব করে না। ছেলে মেয়েদেরকেও সবসময় বেশি বেশি কিনে দেয়, অথচ নিজের জন্য কিছুই কিনতে চাইবে না। নিজে কখনো একটা শার্টও কিনে পরবে না, আমি না কিনে দেওয়া পর্যন্ত। ওর জন্য সবসময় আমি নিজেই পছন্দ করে কিনি। এই যে আমরা যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। এখানে আমার হাজব্যান্ড আর আমি ফুড মেসেজারে মেসেজ করিয়েছি, এখন আবার আমি বডি মেসেজ করাচ্ছি, ট্রায়াল দিতেছি। এগুলো আর কি আমাদের বাসায় আর কি এগুলো একটা ফুড মেসেজার চেয়ার লাগবে। লাগে তো অনেক কিছুই, কিন্তু বাসায় তো কোনো জায়গায় নেই, কোথায় রাখবো? তাও ট্রাই করে দেখলাম কেমন কি। তারপর একটা সুপার শপে ঢুকলাম আবদুল্লার জন্য কিছু খাবার কেনার জন্য। তারপরে আসলাম জুতার দোকানে, আমার হাজব্যান্ডের জন্য জুতা কিনবো, আর আমার জন্য, আমার নিজের জন্য আমি কেস কিনেছি, আর ওর জন্য জুতা কিনবো। এই জন্য আর কি জুতার শোরুমে ঢুকলাম। এবছর বাটায় অনেক ভালো ভালো কালেকশন এসেছে। এর আগে ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি, তখনও এক জোড়া জুতো কিনেছি আমার নিজের জন্য, ব্ল্যাক কালারের। এখন আবার কেস কিনতে এসেছি, আর ওর জন্য জুতো কিনবো। আবদুল্লাহ তো শুধু দুষ্টুমি করতেছে। মার্কেটে আসলে তার অনেক ভালো লাগে, এবং তার ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে সে তার মন মতো ফুড কোর্টে খাবার খাবে। এই যে বাটাতে আমি ব্যাগ দেখতেছিলাম, এটা আমার ভালো লাগেনি। একটা ব্যাগ আমার পছন্দ হয়েছিল অনেক, সেটার দাম ছিল 25,000। ব্যাগটা সিম্পলের ভিতরে, পুরোটাই লেদারের, অনেক ভালো ব্যাগটা, আমার পছন্দ হয়েছিল। তারপর বললো নিবা, আমি বললাম না, এত দাম দিয়ে ব্যাগ কিনবো কেন। তারপর আড়ংয়ে ঢুকলাম, আড়ং থেকে মিমের জন্য একটা ড্রেস কিনলাম। তারপর আড়ংয়ের শাড়ি কালেকশন দেখলাম, শাড়ির কালেকশনগুলো ভালোই লেগেছে আমার কাছে। এর আগের বার তো আমি একটা শাড়ি নিয়েছি, এই জন্য আর শাড়ি কিনিনি। তারপর আমরা ইফতার করার জন্য ফুড কোর্টে আসলাম। আসতে লেট হয়ে গেছে, এসে দেখি কোনো জায়গা নেই, একেবারে মানুষে ভর্তি। তারপর তো কোনো রকম দুইটা চেয়ার পেয়েছি, আমরা বসে গেছি। আর আবদুল্লার বাবা তো দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ইফতার করছে। ইফতার শেষে আমরা আবার আসলাম একটা থ্রি পিসের দোকানে, আমার নিজের জন্য থ্রি পিস দেখলাম। থ্রি পিসগুলো অনেক সুন্দরই, কিন্তু প্রাইস অনেক বেশি, 12,000, 15,000। ভালো কোয়ালিটিরগুলো অনেক দাম, রেঞ্জ অনেক বেশি, যার জন্য এখান থেকে আমি থ্রি পিস নিইনি। অন্য একটা শপ থেকে আমি দুইটা কটনের দুইটা থ্রি পিস নিয়েছি। আর এত গর্জিয়াস ড্রেস পরতে আমার ভালোও লাগে না, জর্জেট বেশি কাজের ড্রেস আমার ভালো লাগে না। আমি সবসময় সিম্পলের ভিতরেই ড্রেস কিনি। তারপরে আসলাম আবদুল্লার বাবার জন্য পাঞ্জাবি কিনতে। এর আগের বার নিয়েছি বাবা ছেলের জন্য ম্যাচিং করে পাঞ্জাবি, এখন ওর নিজের পছন্দে একটা পাঞ্জাবি কিনে দিতেছি। পাঞ্জাবি এবং কোটি কিনে দিয়েছি ওর জন্য। পাঞ্জাবিটা অনেক সুন্দরই হয়েছে।
এই রেঞ্জ থেকে নিয়েছি ওর জন্য পাঞ্জাবি আর কোটি। এই যে আমার দুষ্ট বেবিটা বসে আছে, ওর বাবা পাঞ্জাবির ট্রায়াল দিয়ে দেখেছে। তারপরে আমরা অন্য আরও একটি 3 পিসের দোকানে ঢুকলাম, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই নিয়ে নিইনি। তারপর এটা পরের দিনের ভিডিও। আমার মেয়ে অনলাইন থেকে আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছে। সে বলছে, আম্মু তুমি তো মার্কেট থেকে নিলা না, তাই অনলাইন থেকে তোমার জন্য আমি একটা ড্রেস নিয়েছি ক্লোজেট ক্লাউড থেকে। ড্রেসটা সিম্পলের ভিতরে ভালোই হয়েছে। ওড়নাটা হচ্ছে শিফনের, আর এটা হচ্ছে ড্রেস হচ্ছে কটনের ভিতরে, ব্ল্যাক কালারের। অনেক সুন্দর হয়েছে ড্রেসটা। এটা হচ্ছে সামনের পার্ট, এবং লেস অনেকগুলো দিয়ে দিয়েছে সাথে। এটা হচ্ছে হাতার কাপড়। আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ড্রেসের প্রাইস যদি জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেওয়া হবে। মাশাআল্লাহ, মেয়ের পছন্দটা ভালোই হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার শপিং ব্লগ কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।